ব্যাটারদের ব্যর্থ হওয়ার দিনে পেসারদের বল হাতে নতুন বাংলাদেশের পর্দা উঠেছে। পাকিস্তানের পর ভারতের বিপক্ষে পেসারদের তাণ্ডব ছিল অবিচল। হাসানের ফাইফার, তাসকিনের একের পর এক শিকার। ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়ে পেসাররা নতুন আশা দেখাচ্ছে। চেন্নাই টেস্টের প্রথম ইনিংস থেকেই পেসারদের সফলতা ছিল স্পষ্ট। ইতিবাচক বোলিংয়ে স্বাগতিকদের বেশ ভুগিয়েছেন হাসান মাহমুদরা। শুরুটা ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে দিয়ে করলেন হাসান। প্রথমে এলবিডব্লিউর আবেদন নাকচ করে দিয়ে আম্পায়ার্স কলে রোহিতকে বাঁচিয়ে দেয় আম্পায়ার। এরপর হাসান মাহমুদ সলিড ডিসমিসালে রোহিতকে ফেরান। একে একে ফেরান শুভমান গিল ও বিরাট কোহলিকে। খানিকটা বিশ্রাম দিয়ে ঋষভ পান্থকেও তুলে নেন হাসান। প্রথম দিনে 4 উইকেট। ক্রিকেট সহ সব খেলা দেখো বিঞ্জে মাত্র 19 টাকায়। তিন ব্যাটারকে পেসাররা মিলে 9 ব্যাটারকে আউট করে এক প্রকার আলোড়ন কেড়ে নিলেও ব্যাটাররা ছিল খোলসবন্দি। সাদমান, জাকির কিংবা শান্ত সবার ব্যাটই স্লো। মুশফিকের মতো এক্সপেরিয়েন্স ব্যাটারও এদিন খুব বেশি কাজে আসেনি। এক কথায় ইম্প্যাক্টলেস ব্যাটিং করেছে বাংলাদেশের ব্যাটাররা, কিন্তু বোলাররা ছিল অসাধারণ, বিশেষ করে বাংলাদেশের পেসাররা। পাকিস্তান সিরিজ জয়ের পর অনেকেই বাংলাদেশের বোলারদের এই পারফরমেন্সকে ফ্লুক বলে চালিয়ে দিতে চেয়েছিল, কিন্তু নাহিদ রানা, হাসানদের পারফরমেন্স যে ফ্লুক না, এটা তারা প্রমাণ করে দিয়েছেন ভারতের মাটিতে। পাকিস্তানের পর ভারতীয় ব্যাটারদের সামনেও দারুণ বোলিং করেছেন, আর এতে প্রশংসায় ভাসছেন তাসকিন, হাসান, নাহিদ রানারা। দ্বিতীয় দিনে উইকেট যোগ করলে হাসানরা এখন পর্যন্ত সর্বমোট 11 উইকেট নিয়েছেন ভারতীয় ব্যাটারদের। চেষ্টায় কোনোরকম কমতি যে রাখেননি তারা, সেটি স্পষ্ট করেছেন। কিন্তু ব্যাটাররা সর্বসাকুল্যে 150 রানও করতে পারেননি, আর এতে সমালোচনায় ডুবছে শান্তর ব্যাটাররা, আর প্রশংসায় ভাসছে বাংলাদেশের পেসাররা। আবু নাইম, স্পোর্টস টাইমস।